রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান গাসসালা মাইয়াতান ফালিয়াগতাসিল, কেউ যদি মরা মানুষকে গোসল দেয় তাহলে তাকেও গোসল করতে হবে। এইটা কি? এই ছেলে, মরা মানুষকে যে গোসল দেয় তাকে কি করতে হবে? গোসল করতে হবে। ও কি করলো? ও কি ক্ষতি করলো যে তাকে গোসল করতে হবে? তার মানে এখানে কোনো জীবাণুর ব্যাপার আছে, আমি বুঝতে পারি আর না পারি। আমি মানুষকে গোসল দিয়েছি, আমাকে গোসল দিতে হবে, গোসল করতে হবে। উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমরা রাসূলের মেয়েকে গোসল দিচ্ছিলাম, তখন আল্লাহর নবী এসে বললেন যে তোমরা তাকে 3 বার গোসল দাও। এই শোনো, তোমরা তাকে 5 বার গোসল দাও, মনে করলে তোমরা 7 বার গোসল দাও, আর শেষে পানিতে গোলাপ জল ঢেলে দিও, আর বড়ের পাতা দিয়ে পানি গরম করে গোসল দাও। ওয়াবদানা বিমায়ামিনহিন্না ওয়াবদা বিমায়ামিনহা ওমাওয়াজিল উযুয়ে মিনহা, অজু শুরু করো তার ডান দিক, গোসল শুরু করো তার ডান দিক থেকে, তার অজুর স্থান হতে। গোসল শুরু করো তার ডান দিক হতে, তার অজুর স্থান হতে। তাহলে তাকে অজু করিয়ে গোসল শুরু করতে হবে। অজু করানোর সময় পেট চেপে পেশাব পায়খানা বের করতে হবে না, গুনাহ হবে। গোসল দেওয়ার সময় তাকে উঠিয়ে বসিয়ে পেশাব পায়খানা বের করা যাবে না, গুনাহ হবে। গোসল দেওয়ার সময় নখ কাটা যাবে না, গুনাহ হবে। গোসল দেওয়ার সময় পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো পথ অবলম্বন করতে হবে না, গুনাহ হবে। শ্বাস বন্ধ হয়ে গেছে, আর পরিষ্কারের পথে যেতে হবে না। পবিত্রতা আপনার মায়ের করা উচিত ছিল। তোমার মা কোনোদিন তোমার বাপকে দেখেনি, দূর দূরে হাঁটে, আর আজকে মারা গেছে তাই ভান করে কাঁদছে। আর তোমার বোন তাড়াতাড়ি ভাগ নিতে এসেছে জমির, তোমারও স্বভাব তাই। তুমি বাপের খোঁজ নাও না, গোসল দাও বা তুমি, কাপড় পরাও বা তুমি, মেডিকেলে নিয়ে যাবা তুমি। একদিন তুমি ছিলে তোমার বাপের কোলে, আজ তোমার বাপ তোমার কোলে। পাল্টাপাল্টি এটাই। তোমার বাপ তোমাকে একটাও ভালো কথা বলবে না, এই কথাই ঠিক। দেখে মনে হবে যে তোমার মা নগদ শত্রু। মাটির উপরে সবচেয়ে যে বড় খারাপ সে হলো আমার মা, এটাই তোমাকে মনে হবে। তারপরেও তুমি তোমার মায়ের উপরে নাক গলাতে পাবা না, জোরে কথা বলতে পাবা না, এটাই শরীয়ত। গোসল দেওয়া বা তোমার মাকে তুমি, কাপড় বদলিয়ে দেবা তুমি, মেডিকেলে নিয়ে যাবা তুমি, কোলে করে থাকবা তুমি, কাঁধে করে নিয়ে যাবা তুমি। তোমার বোন শ্বশুর বাড়ি চলে গেছে, তোমার বউ দেখবে না। মানুষের বউ কয়জন দেখে? খুব কম। বউ মনে করে যে কত কথা আমার বিরুদ্ধে বলছে, আবার তাকে দেখতে হবে। এমনিতেই ধরে নেয়, কিছু ঠিকও থাকে। আর শাশুড়ি তো বলেই বেটির সাথে বেশি চলে, বউয়ের সাথে কম চলে। তখন স্বাভাবিকভাবে অন্তরে একটা দ্বন্দ্ব থেকে যায়। তখন বৌমা সাধারণত শাশুড়িকে মেনে নিতে পারে না। আমি শাশুড়িকে আগে বলি যে আপনি আপনার বৌমাকে দিনে 10 বার মা বলেন তো, দেখা যাক পরে কি হয়। তা আমার মা বলছে যে তুই যেভাবে বলছিস তার বউ আরে খারাপ হবে। তা বলছি বউ খারাপ হবে কথা পরে, আপনি আপনার বৌমাকে 10 বার দিনে মা বলেন তো। মা খালেদা, ঘরটা ঝাড়ু দাও তো। মা, মা খালেদা, এক গ্লাস পানি আনো তো। আপনি আপনার বৌমাকে সারাদিনে 30-40 বার মা বলেন তো, দেখা যাক কি হয় বিকেলে। হ্যাঁ, চাঁপানে মজের ভাষা যে তোর মা দেখলে তো কিছু শেখায়নি, তো এটা তো হবে না। একটু হাত থেকে পাতিলটা পড়ে ভেঙে গেছে, সেই নিয়ে সারাদিন ঝগড়া। কিভাবে রুটি পাকা খোলাটা নিয়ে যাচ্ছিল, পড়ে গেছে বা একটা ফেটে গেছে, যে কিভাবে যে জাল দিয়েছে, জোরে জাল হয়েছে, তখন হয়ে গেছে, ফুটে গেছে। তখন সে কত শাশুড়ির কথা, চুপ থাকলেই তো হয়, চুপ থাকেন। এটা কি গালি দিয়ে ফিরবে? ঝগড়া করে এটা ফিরবে? তো ঠান্ডা হলে তো হয়। এতটুকু বলা যায়,
কি করে এটা হলো মা? খুব সতর্কতার সাথে করতে হবে আম্মু, এগুলো যেন নষ্ট না হয়, তাহলে পরিবেশটা ঠান্ডা থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, গোসল দেওয়ার পূর্বে কোনো পথ অবলম্বন করা যাবে না। গোসল দিতে হবে, আগে অজুর স্থানগুলো ধুয়ে নিয়ে গোসল দিতে হবে। ওকে বাম কাতে শুয়ে দিতে হবে, বাম কাতে শুয়ে দিয়ে গোটা শরীরে পানি দিয়ে দিতে হবে, দিয়ে সাবান লাগিয়ে গোটা শরীরকে ভালোভাবে হাত দিয়ে ডলে দিতে হবে, তারপরে পানি দিয়ে ঢেলে ধুয়ে দিবেন। লজ্জা স্থানে আপনি হাত লাগিয়ে ধুইতে পারেন, কোনো সমস্যা নেই। যদি আপনাকে কেমন কেমন লাগে তো আপনি ন্যাকড়া ব্যবহার করতে পারেন হাতে, সেটা আপনার ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কিছু বলেননি। তবে স্বামীকে গোসল দিবে স্ত্রী, স্ত্রী গোসল দিবে স্বামীকে, অন্যথায় মহিলাকে গোসল দিবে মহিলা, পুরুষকে গোসল দিবে পুরুষ। আর কেউ যদি কাউকে বলে যায় তাহলে সেটা ভিন্ন কথা, সেটা পালন করার চেষ্টা করবে, অন্যথায় গোসলের পদ্ধতি এটাই। আর গোসল দেওয়ার সময়তে কোনো দোয়া নাই, বিসমিল্লাহ বলে শুরু হবে। আপনার বউ কিন্তু অনেক দোয়া শিখেছে মহিলা বৈঠকে, খবরদার নাই, জাহান্নামে চলেই গেছে, তো ঢুকেনি কেন? মরেনি এই জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আওয়া মুহদাসান লা ইকবালু আনহু আদলা সারফ, কেউ যদি বিদআতকে আশ্রয় দেয় তাহলে তার নফল ইবাদত কবুল হবে না, ফরজ ইবাদত কবুল হবে না। সম্মানিত দ্বীনি ভাই বোন, আমরা আপনাদেরকে পবিত্রতার একটা সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছিলাম, তাতে আপনাদেরকে দেখাচ্ছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশাব করার পরে পবিত্রতা অর্জন করেন, পায়খানা করার পরে পবিত্রতা অর্জন করেন, বায়ু আসলে পবিত্রতা অর্জন করেন, তিনি অজু করেন এই পদ্ধতিতে, তিনি ফরজ গোসল করেন এইভাবে, তিনি যদি ঘুম থেকে উঠেন তাহলে দাঁত পরিষ্কার করেন, তিনি 5 ওয়াক্ত সালাতের সময় দাঁত পরিষ্কার করতে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঘুম থেকে উঠে কেউ তার হাত পানিতে ডুবাতে পাবে না, হাতকে সুন্দরভাবে ধুইতে হবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিন মানুষ মসজিদে গেলে গোসল করে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যদি তার স্ত্রীর সাথে একবার মিলার পরে আবার মিলার ইচ্ছা করে তাহলে মধ্যে অজু করবে। এটা কেন? এইখানে কি পবিত্রতা আছে? সুন্দর করে অজু করে 2 রাকাত সালাত আদায় করে মাস্ক ছাড়াই বের হয়ে যান, তাকদিরে যেটা আছে সেটা হবে। মাস্ক ছাড়া আমি বের হতে আদেশ করিনি, মাস্ক আপনি সব সময় পরে থাকেন, সালাতের সময় পরিয়েন না। মাস্ক আমি না করিনি, তবে যেহেতু করোনা ভাইরাস এইগুলি কিছু নয়, অতএব পবিত্রতার পথে যেতে হবে, তাহলেই আপনার কিছু হবে না ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে পবিত্রতা অর্জন করতে হবে, তাহলে কিছু হবে না ইনশাআল্লাহ। আর যদি হয়েই যায় তাহলে বুঝবো যে কবে লেখা ছিল, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। বিমানে উঠছি তো ওই বিমানবালা মহিলাটা বারবার বলছে মাস্ক পরেন, মাস্ক পরেন, খুব চাপ দিচ্ছে বারবার। তা আমি বলছি দেখো, অত জুলুম করো না, মাস্ক দিয়ে যদি মানুষের করোনা রক্ষা হতো তাহলে ওই যে ঢাকার কি ওটা ফিউচার পার্ক, যমুনা ফিউচার পার্কের মালিক করোনায় মারা যেত না। তুমি কি মনে করছো যে ও মাস্ক পরেনি? তুমি কি এটা মনে করো? তো আমাকে বলছে যে আমাদের পক্ষ থেকে এটা আদেশ। ঠিক আছে, তুমি আদেশ পালন করেছো, আলহামদুলিল্লাহ, তুমি তো আমাকে বলেছ। তো বিমানে খুব চাপাচাপি মাস্ক পরার। মাস্ক আমি না করিনি, মাস্ক আপনি পরেন, যেটা আমি না করছি সালাতের সময় ব্যবহার করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে পবিত্রতা অর্জন করেন। সম্মানিত দ্বীনি ভাই বোন, আমি আপনাদেরকে জরুরি কয়েকটি কথা বলি। সুন্দর করে পবিত্রতা অর্জন করেছেন, 2 রাকাত সালাত আদায় করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ফাইসানুল ওযুয়া, যে কোনো মুসলিম পুরুষ নারী অজু করবে, সুন্দর করে অজু করবে, ফায়াকুম, তারপর দাঁড়াবে,
ওয়াইসল্লি রাকাতাইনে 2 রাকাত সালাত আদায় করবে, মুকবিলান আলাইহিমা বিকালবিহি ওয়াজহিহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে, ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, তাহলে সে জান্নাতে যাবেই। 2 রাকাত সালাত আদায় যদি আপনি সুন্দর করে ওযু করে করতে পারেন, তাহলে আপনার জন্য জান্নাত হবে। সম্মানিত দিনী বোন, আপনাদের জন্য জরুরি 2-1টি কথা, পবিত্রতা অর্জন যেভাবে বললাম সেভাবে করেন। ঋতুর ব্যাপারে আপনাকে একটা কথা বলে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাধারণত মহিলারা সালাত আদায় করবে 24 দিন, না হয় 25 দিন। যদি 24 দিন সালাত আদায় করে, তাহলে ঋতু থাকলো কয় দিন? 6 দিন। আর যদি 25 দিন সালাত আদায় করে, তাহলে ঋতু থাকলো কয় দিন? 5 দিন। সাধারণত এটাই হচ্ছে আপনাদের ঋতু অবস্থায় থাকার সময়। এ ব্যাপারে জরুরি কথা আপনার জন্য যে, আপনার প্রথমে যে ঋতুর দিন ছিল 5 দিন, 7 দিন, 6 দিন, এটাই আপনার শেষ পর্যন্ত থাকবে। পরবর্তীতে উলট পালট হয়ে গেলে সেটা গণ্য হবে না হিসাবে, আগেরটাই হিসাব চূড়ান্ত। আপনার সাথে আরেকটি জরুরি কথা যে, সন্তান প্রসব হলে 40 দিন সালাত আদায় করতে হবে না, এই হিসাবই চূড়ান্ত। আগে ভালো হয়ে গেলে সালাত আদায় করতে হবে, এই মর্মে হাদিস জয়ীফ। বরং আপনার সন্তান প্রসবের কারণে আপনি 40 দিন সালাত থেকে বিরত থাকবেন, এই হাদিসই সহি। একাধিক সহি হাদিস এ মর্মে আপনার সাথে জরুরি কথা যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের ব্যাপারে জান্নাত সহজ করে দিয়েছেন। খুব সহজেই জান্নাত পাবেন। আমি নারীদের মর্যাদার আলোচনায় 2টা কথা বলেছি। যারা আমার নাম উল্লেখ করে টিভি চ্যানেলে জোরালো কঠোর বক্তব্য দিয়েছে, যেসব মহিলারা আমার বক্তব্য নিয়ে কঠোর সমালোচনা করেছে, আমি তাদেরকে জোরালো কণ্ঠে আবারও বলেছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, মহিলাদেরকে স্বামী সেবার জন্যই সৃষ্টি করা হয়েছে। এ কথাই ঠিক, এটাই চূড়ান্ত যে মহিলাদেরকে বাচ্চা প্রসবের জন্য, সন্তান প্রসবের জন্য, ছেলে মেয়ে লালন পালনের জন্য সৃষ্টি করা হয়েছে। এ কথাই ঠিক। আমি ঘোষণাতে জোরালোভাবে বলেছি যে, তাদেরকে স্বামীর সেবা, স্বামীর শান্তি তৃপ্তির জন্য সৃষ্টি করা হয়েছে। এটা আমি বলিনি, এটা আল্লাহ বলেছেন। আল্লাহ বলছেন, অমিন আয়াতিহান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, আমি তাদের স্ত্রীদেরকে তাদের মধ্য থেকে সৃষ্টি করেছি, যাতে করে তারা সেখানে শান্তি তৃপ্তি পায়। অট্টালিকার অংশ হচ্ছে বাগ, মানে ওই পায়া এমন মোটা যে নিচের অংশটাকে বাগ বানানো হয়েছে। তারপরে পায়াটাকে বাহিরে 4টা মহিলা তৈরি করা হয়েছে। তারপরে শোয়ার জায়গাতে 4 জন মহিলা ভিতর দিকে করা হয়েছে। 4 জন মহিলা 2টা বাঘ ঘোড়া ধরে আছে। বহু টাকা দিয়ে খাট তৈরি করেছে। এরপরও স্ত্রী ভালো না হলে শান্তি তৃপ্তি হবে না। কোটি টাকা ইনকাম করলো, স্ত্রী ভালো না হলে শান্তি তৃপ্তি হবে না। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টা জিনিস আছে যার সুখময় জীবন তার। 4টা জিনিস আছে যার সুখময় জীবন তার। 4টা জিনিস আছে যার সুখময় জীবন তার। বলেন তো 1 নাম্বার কি? আলমারাতুস সালেহা, ভালো স্ত্রী। আর 2 নাম্বার? না, প্রতিবেশী। আল জারুস সালেহ, প্রতিবেশী। প্রতিবেশী যদি একটু খারাপ হয়, আপনার ছেলেটা ভাত খাওয়ার পরে প্লেটের পানি এইভাবে চালিয়ে দিয়েছে, ওর দেওয়ালে গিয়ে লেগে গেছে, এই যে লেগে গেল, সারাদিন ঝগড়া। এই প্রতিবেশীতে শান্তি পাওয়া যাবে না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 4টা জিনিস আছে যার সুখময় জীবন তার। 1, ভালো স্ত্রী। 2, ভালো প্রতিবেশী। 3, একটা ভালো মোটরসাইকেল, ভালো সাইকেল, ভালো একটা গাড়ি, ভালো 1 জোড়া গরু। হালে জুটতে শিখে গেছে। তো এটা কি ভালো হলো? মন খারাপ করে পরের দিনই বিক্রি করবে। গাড়িতে উঠাতে গাড়ি নেয়, জোয়াল ঘাড়ে করে না। তার গাড়ির জন্য ভালো 1 জোড়া গরু, ভালো বাহন। 4,
প্রশস্ত ঘর, যেখানে মেহমান বসবে সেই ঘরটা বড় হতে হবে। আর আপনার স্ত্রীকে কার মতো হতে হবে? আপনার মায়ের মতো। এ তো সেদিন বলে গেলাম, ভুলে যাচ্ছেন কেন? মায়ের মতো মানে 150 চাউল রান্না করা হবে না, হাফ কেজি থেকে 1 কেজি থেকে 2 কেজি চাউল রান্না করতে হবে। সারাদিন ফকিরে খাবে, মেহমান খাবে, রাতে গরুতে খাবে। খবরদার সংকীর্ণ মন করবেন না। নগদ জান্নাত পাবে সেই যে 3টা কাজ করতে পারে। 1, যাকে চিনে, যাকে চিনে না সালাম দিতে পারে। 2, দুস্থ গরিব ফকির মিসকিনকে খাওয়াতে পারে। আবার 1, সালাম দিতে পারে। 2, দুস্থ গরিব ফকির মিসকিনকে খাওয়াতে পারে। 3, মানুষ যখন ঘুমিয়ে তখন সালাত আদায় করতে পারে। জান্নাতে চলেই গেছে। বলেন তো 3টা কি? ভুলে গেলেন মনে হয়। 1, সালাম দিতে হবে। 2, দুস্থ গরিবকে খেতে দিতে হবে। 3, মানুষ যখন ঘুমিয়ে তখন সালাত আদায় করতে হবে। উপস্থিত দ্বীনি মুসলিম ভাই বোন, বিশেষভাবে মুসলিম বোন, আমি আপনাদের বিনীত অনুরোধ করে জানাচ্ছি যে আপনার জন্য জান্নাতের অনেক সহজ পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য 4টি কাজ উল্লেখ করে সহজ পথ করেছেন। 1, সলাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করলো। 2, সমাত শাহরাহা, রমজান মাসের সিয়াম পালন করলো। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চলল। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না। তখন তার জন্য জান্নাতের সব দরজা খোলা। কষ্ট হলেও স্বামীকে আপনি মেনে চলার চেষ্টা করেন, জান্নাত হবেই। ইচ্ছায় অনিচ্ছায় আপনি স্বামীকে মেনে চলার চেষ্টা করেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। আমার মুসলিম দ্বীনি ভাই বোনকে পারিবারিক ব্যাপারে খুব ভালো পথ, নরম পথ, স্ত্রীর সাথে ভালো পথ অবলম্বন করার অনুরোধ জানিয়ে আর আরো 2টা কথা আছে। বই আছে নতুন, যেটা সলাতের উপরে বই বের হয়েছে, নামাজের।